দুই একটা জরিমানা করলো আর কি। আসলে এখানে ওনারা নিজেরা পণ্য ক্রয় করে বিক্রি করেন এরকমটা না, যেরকমটা আমরা আগেও দেখেছি। আগেও তাদেরকে আমরা সতর্ক করেছি যে তারা ক্রয় ভাউচার রাখবেন। পণ্য ব্যবসা হবে ক্রয় বিক্রয়ে, ক্রয় বিক্রয় হলে তার লাভও থাকবে, লসও হতে পারে। তো লাভ হতে পারে, লস হতে পারে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনের কারণে এই ব্যবসাকে হালাল করা হয়েছে, এই কন্ডিশনের কারণে এই ব্যবসার মূল্যায়ন বেশি। কিন্তু এখানে তারা আড়তদারি সিস্টেমে তারা ব্যবসা করে, পাইকার অন্য জায়গায় বসে থাকে। এখন পাইকার অন্য জায়গায় বসে মূল্য নির্ধারণ করে, এই মূল্যটা কত হবে। এখানে ব্যাপারী, এই ব্যাপারী অন্য জায়গায় বসে মূল্য নির্ধারণ করে, এই ব্যাপারী এখানে তাই হচ্ছে। আজকে আমরা এখানে দেখলাম যে এই একটা পণ্যে 115 টাকা লিখা। তারপর ওনার সাথে যখন কথা বললাম পাইকারের সাথে, পাইকার বললো যে ঠিক আছে 112 টাকা করে দেওয়া যাবে। তো 112 টাকা করে দিয়েছে। তো 112 টাকা যখন করে দিয়েছে, তাহলে আমরা বললাম যে আপনার ক্রয় কত, ক্রয় বলতে পারে না। ভাউচার কোথায়, আপনার ক্রয় ভাউচার কোথায়, ক্রয় ভাউচার দেখাতে পারছে না। উনি যে এই যে অসঙ্গতি করেছে কিনা, অসঙ্গতি করেছে, তাহলে কেন করলো এটার কোনো জবাব নাই। অন্য প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে এক জায়গায় একই পণ্য এক জায়গায় 105 টাকা, আর এক জায়গায় 110 টাকা। আমরা যখন বললাম 110 টাকা কেন, 110 টাকা মুছতে 105 টাকা লিখে দিল। তো এইটা তো আসলে অসঙ্গতি, এটা অসঙ্গতি, এটা হওয়ার কোনো সুযোগ নেই। পণ্য যদি এমনভাবে তারা বিক্রি করতেন, আমরা বহুবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা ক্রয় এবং বিক্রয়ের ভিত্তিতে আপনারা বিজনেস করবেন। আপনার ক্রয় যত, তার সাথে ক্যারিং চার্জ যুক্ত করে প্রফিট সহ বিজনেস করবেন। আমরা এখানে 3টা প্রতিষ্ঠানকে 12,000 টাকা অর্থদণ্ড করেছি, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে আমরা সতর্ক করছি ভবিষ্যতে যেন আর এরকমটা না হয়, তারা অন্তত ভাউচার রাখবেন। আর অন্তত তাদেরকে সর্বশেষ আমরা বলেছি যে যিনি এখানে পণ্য সাপ্লাই দিবেন ব্যাপারী, তার যেন ক্রয় ভাউচার থাকে। ওনারা একটা যুক্তি দেন যে এই কৃষক থেকে ক্রয় করেন বিদায় এটা ভাউচার দিতে পারেন না। আসলে ঠিক না। একজন কৃষক 20 বস্তা, আমরা পেয়েছি একজন 70 বস্তা পর্যন্ত একজন কৃষকের থেকে কিনেছে। গত কিবারে যেন আমরা তদারকিতে আমরা দেখেছি। তো একজন কৃষক যদি 70 বস্তা পণ্য বিক্রি করে, তাহলে সে একটা সাদা কাগজে একটা ভাউচার লিখে দিতে পারে না যে আমি অমুক, আমার ঠিকানায় মোবাইল নাম্বারেই আমি এত বস্তা পেঁয়াজ বিক্রি করলাম এত টাকা ধরে। এটা দিতে পারে, এটা একটা ডকুমেন্ট। এটা ডকুমেন্ট হলে আমাদের এই বাজারে স্বচ্ছতা আনয়ন করা আমাদের জন্য সহজ হবে। আমরা তাদেরকে সেই নির্দেশনা দিয়েছি। পাবনা, রাজবাড়ী সেই জায়গাগুলোতে তদারকি, সেই জায়গাগুলি থেকে আসলে পেঁয়াজ এখানে আছে, আমাদের দেশে পেঁয়াজটা আপনারা জানেন যে সেখানেও তদারকি হচ্ছে, সেখানেও তদারকি হচ্ছে, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা আসলে ওনারাও দেখেন, একটা প্রতিষ্ঠানে আমরা বলেছি যে আপনারা যারা ব্যাপারী ওনার অ্যাড্রেস দেন, আমরা সেখানে পাঠাবো, কিন্তু কোনো অ্যাড্রেস দিতে পারেন নাই। উনি বললেন যে কোনো অ্যাড্রেস নেই, কোনো ঠিকানা নেই, বলেছে না কোনো ঠিকানা নেই। উনি কোথায় বসে বিজনেস করে, আসলে শুধু ফোন নাম্বার আছে। তাহলে এটা একটু জটিল প্রকৃতির। তারা হাইড অ্যান্ড সিকের মধ্যে তারা এই বিজনেসটা করে নিচ্ছে। তো আমরা আমাদের কর্তৃপক্ষ, আমাদের স্ব কার্যালয়ের থেকে আমাদের সারা দেশেই এই বিষয়ে তদারকি কার্যক্রম অব্যাহত আছে, এবং আমাদের এটা বর্তমান পরিস্থিতি না, সবসময় আমাদের এটা চলমান থাকবে। এগুলি তো আমাদের কৃষকও ভাড়াচ্ছে, যেগুলো পাবনা, রাজশাহী, ফরিদপুর এখান থেকে আসতেছে, আমাদের লাশবাড়ির থেকে। এই মাল তো আমরা এখানে কারো কিনে না, খরিদ করা না, পাহাড়ির মাল। আমরা পাহাড়ি 108 টাকা রেট দিছে, একটা দিয়েছে 98 টাকা রেট। এখন ওরা বলছে, ভুক্ত অধিকার অধিদপ্তর যারা আসছে ওরা বলছে থেকে ক্রয় বছর লাগবে। তো আমাদের কৃষক তো ক্রয় বছর দিতে পারবে না। উনি কৃষকের স্বাস্থ্য হচ্ছে, ওনার থেকে মেমু থাকবে না, ওনার থেকে হাটে গাইয়ে ময়লা থাকবে। উনি আসছে বাজারে বেচার জন্য, বেশি তো টাকাটা নিয়ে চলে যাবে, ওনার তো বছর থাকবে না। তো এটা বিবেচনায় ওনার সাথে কথা বলছে, 2-1টা জরিমানা করলো আর কি। কৃষকের কাছে মাল আছে অল্প পরিমাণে, যার কারণে এখন রেট একটু বেশি। এদিকে ইন্ডিয়াও সার্ভে বলছে, এটা দিয়ে এখন পর্যাপ্ত যা আছে এটা দিয়ে আগামী আরও 1 মাস চলতে পারবে।